অনেক দিন পর জামাইয়ের পছন্দের সব রান্নাবাড়া করলাম। আজকে তো কি রান্নাবাড়া করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেক দিন হয়েছে একটু ভালো মন্দ করে রান্নাবাড়া হয় না। তো আজকে সকাল সকালই তাকে দোকানে পাঠিয়ে দিলাম। তো সে যে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, দুইটা মুরগি নিয়ে এসে, পারঙ্গের মুরগি, তারপরে কই মাছ নিয়ে এসেছে। তো এদিকে সব কুটে একদম রেডি করে নিয়েছি। তো আজকে একটু রোস্ট পাকাবো, মুরগির মাংস ভুনা করব অ্যান্ড মাছ রান্না করব। তো অর্ধেকখানি নিয়েছি আর অর্ধেকখানি ফ্রিজে রেখে দিয়েছি। তো রান্না করতে চুলার কাছে চলে আসলাম সব রেডি করে। তো প্রথমে আলুগুলো ভেজে নেব, ভেজে লাল লাল করে উঠিয়ে নেব। তো এদিকে আলু দিয়ে এখন ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। তারপরে একই তেলের ভিতরে আলু ভেজেছি, সেই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে, তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে, কাঁচামরিচ ভেজে হালকা পরিমাণে পানি দিয়ে, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, গরম মশলা সব দিয়ে দেবো, দারচিনি, এলাচ। তো সব মশলা কষিয়ে এর ভিতরে মানে মুরগির মাংসটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। তারপরে এই তো এদিকে আবার মানে আরেক চুলায় রোস্টও ভাজি করে নেব। তো হালকা হলুদ গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করে তারপরে রোস্টগুলো একে একে করে ভেজে নেব। তো ছোট নিয়েছি, বড় করে নিয়েছি। তো হাজব্যান্ডের জন্য বড় করে নিয়েছি, আমার জন্য ছোট করে নিয়েছি। তো এদিকে আবার আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, তারপরে আলু দিয়ে আবার কষিয়ে নেব। কষিয়ে তারপরে এদিকে আবার আমার রোস্ট ভাজাটাও হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে তারপর রোস্টও চড়িয়ে দেব। তো রোস্টটা চড়ার জন্য এদিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আর এদিকে আবার মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে রান্নাতে বসিয়ে দেব। তারপরে রোস্ট পেঁয়াজটা হালকা ভাজি করে নিয়ে তারপরে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে ভেজে নেব। তার ভিতরে দিয়ে দেব টক দই, টক দই দিয়ে তারপরে দিয়ে দেব রোস্টের মশলা দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে রোস্টগুলা, ভাজা রোস্ট এগুলো দিয়ে তারপরে আবার কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপরে এই তো পানি দিয়ে রান্না করে নেব। তো আমি খুব সিম্পলভাবে মানে রোস্ট রান্না করি, তো সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমার রোস্ট পানি দিয়ে তারপরে রান্না করে নিচ্ছি। তো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তো ডেকে রান্না করে নেব। এখন তো রান্না হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। তার একটা পাত্রে ঢেলে নিলাম। তো ঢেলে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গিয়েছে, তো চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি। তারপরে এর মাঝে আবার একটু মাছটাকেও ভুনা করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে হালকা হালকা করে একদম শুকনো শুকনো করে ভুনা করে নিলাম। তারপর একটু পোলাও রান্না করব, সাদা পোলাও। তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তারপরে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে তারপরে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম, পোলাওর চাল। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে তারপরে গরম পানি দিয়ে দেব। তো গরম পানি দিয়ে রান্না করে নেব। তো রান্না হয়ে গেছে। তারপরে এদিক দিয়ে একটু ফিরনি রান্না করব। তো ফিরনি রান্না করার জন্য আগে গুঁড়ো চালের মানে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দুধ দিয়ে, চিনি দিয়ে তারপরে এই তো পায়েস, মানে পায়েসের মতোই আর রান্না করে নিয়েছি। তারপরে এদিকে আবার পোলাওটা আমার হয়ে গিয়েছে। তো এখন চুলা থেকে নামিয়ে এই তো হাজব্যান্ডকে খেতে দিলাম। তো মুরগির মাংস অ্যান্ড রোস্ট, তো সে খাইতেছে, খুব প্রশংসা করেছে, খেতেও খুব মজা হয়েছে। তো মাঝে মধ্যে হাজব্যান্ডকে এভাবে মানে রান্না করে খেতেও খুবই ভালো লাগে। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে একটু মিষ্টি মানে পায়েস খেলাম, তো খুবই টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবে।